আসসালামু আলাইকুম। আমি মানসিক সমস্যা নিয়ে আপনাদের কিছু কথা বলতে চাই। আমি প্রায় ৫ বছরের মতো মানসিক সমস্যায় ছিলাম। আজকে আমি আমার মানসিক সমস্যার গল্পটা বলতে চাই। আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার মানসিক সমস্যাটা শুরু হয় আমার বিয়ের পর থেকেই। বিয়ের পর থেকেই আমার আমার শ্বশুরবাড়ির পরিবেশটা আমি মন থেকে মেনে নিতে পারি নাই। তার পরিবেশটা আমার ভালো লাগে নাই। আমি অনেক চেষ্টাও করেছি পরিবেশটা ঠিক করার জন্যে, ভালো করার জন্যে, পরিবেশের সাথে মিশতে। কিন্তু আমি পারিনি। কারণ আমি কারো সাপোর্ট পাইনি। এইভাবে ভেবে দিন পার করতে থাকি। তারপর আমার একটা ছেলে জন্ম হয়। আমার ছেলে জন্মের পর থেকে আমার মনের ভিতরে একটা ভয় তৈরি হয়। আমি সব টাইমে আমার ছেলেকে নিয়ে ভয়ে থাকতাম। একদিন একদিন আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসি। তার পরদিন থেকেই হঠাৎ করে আমার বুকের ভিতর ধড়ফড় শুরু হয়। মাথা ঘুরে পড়ে যা মাথা ঘুরে পড়ে যায়। আমার হাসব্যান্ড সঙ্গে আমাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর দেখে বলল যে, "না, তেমন কিছু প্রবলেম হয় নাই। কিছু টেস্ট লিখে দিল। বলল যে টেস্টগুলো করাও, ঠিক হয়ে যাবে।" তো আমি বাড়িতে আসলাম। এসে আমি টেস্টগুলো পরের দিন করাই। করিয়ে সবগুলো টেস্ট আমার নেগেটিভ আসে। কিন্তু মনের ভিতরে যে আমার ভয়টা শুরু হয়েছে, আমার মাথা ঘোরা, আমার মাথা ভার হয়ে থাকা, এগুলো বন্ধ হয়েছে না। সবসময় মনে হয় যে আমি মরে যাব। ঘুম হয় না, টোটালি ঘুম হয় না। ১ মাস অব্দি আমি ঘুমাইতেই পারিনি। সারা রাত জেগে থেকেছি। এই অবস্থা ছিল। অনেক ডক্টর দেখিয়েছি, অনেক টেস্ট করাইছি। হার্টের কাছে পেন ছিল, হার্টের ডক্টর দেখিয়েছি। ইকো করেছি, ইসিজি করেছি, ২-৩ বার করেছি ইকো, ইসিজি। সব টেস্ট নরমাল ছিল। তারপর একদিন আমি হঠাৎ করে মোবাইল টিপতে থাকি। মোবাইল টিপতে ইউটিউবে আমি একটা ভিডিও পাই, একটা স্যারের ভিডিও পাই। তো ডক্টর পবন দাস স্যারের ভিডিও পাই। ভিডিও দেখতে থাকি আমি। ভিডিওগুলো আমার ভালোই লাগে। দেখতে ভালোই লাগলো। তারপর ভিডিওগুলো দেখলাম আমি। দেখে স্যারের কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি স্যারে আমাকে কাউন্সেলিং করলো। অনেকদিন কাউন্সেলিং করছে। স্যার আমাকে অনেক ভালোবেসেছে। অনেক কথা দিয়ে, অনেক গল্প দিয়ে আমাকে বুঝিয়েছে। তারপরে একটু করে আমার মনে জোর আসলো। আসার পর স্যারের ভিডিও দেখে ওখানে আমি মিলনদার ১২ বছরের এই মানসিক সমস্যার রিকভারি ভিডিওটা পাই। ওই ভিডিওটাই আমাকে অনেক হেল্প করেছে। ভিডিওটা পেয়ে আমি মিলনদার সাথে যোগাযোগ করি। মিলনদার নাম্বার কালেক্ট করি। মিলনদাকে আমি সব কথাগুলো বলি। বলার পর মিলনদা আমাকে অনেক হেল্প করতো। সবসময় আমার কিছু প্রবলেম হলে আমি সঙ্গে মিলনদাকে কল দিতাম। মিলনদা আমাকে সাপোর্ট করতো। তারপর একটু করে আমি রিকভার হচ্ছি, রিকভারের দিকে এগোচ্ছি। মাঝে সমস্যা হচ্ছে। তারপর আমি আবার ঘাবড়ে গেছি। আবার মিলনদাকে কল দিয়েছি। মিলনদা আমাকে বুঝিয়েছে। তো এমন করে আজকে আমি মোটামুটি একটা ভালো একটা রিকভারি হয়েছি। তো এখন আমার মাঝে সময়তে প্রবলেম হয়। কিন্তু এখন আর আগের মতন কষ্ট হয় না আমার। আগে যেটা কষ্ট হতো বা যে যন্ত্রণা হতো, ওই যন্ত্রণা এখন আর হয় না। মিলনদা আমাকে হেল্প করেছে। মিলনদাকে আমি থ্যাংকস বলে ধন্যবাদ বলে বা থ্যাংকস বলে আমি ছোট করব না। মিলনদার কথাটা আমি সারা জীবন মনে রাখতে চাই। মিলনদা আমাকে বাঁচার একটা পথ দেখিয়েছে। ধন্যবাদ সবাইকে।